জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, পঞ্চম খণ্ড। উপাস্য সাকার না নিরাকার? তোমাদের উপাস্য সাকার না নিরাকার কিছুই নহে। এরূপ অদ্ভুত উপদেশ সদ্গুরু তোমাকে দেন নাই। যে যেরূপ অধিকারী, উপাস্য তাহার পক্ষে সেই রূপ। তুমি কি প্রকার অধিকারী, তাহা নির্ণয়ের উপরেই নির্ভর করিবে তোমার উপাস্য কিরূপ। কোন মূর্তি গোড়া হইতে কল্পনা করিয়া উপাসনা আরম্ভ করিলে দুদিন পরে আবার হয়তো রুচি পরিবর্তন হইতে পারে। এজন্যই প্রথম উপাসনা আরম্ভকালে প্রবর্তক সাধককে কোনো নির্দিষ্ট মূর্তি কল্পনা করিতে উপদেশ দেওয়া হয় না। কিছুদিন শুধু নামেরই সেবা করিয়া গেলে আস্তে আস্তে রূপহীন শুধু নাম জপিতে যখন শুষ্কতা বোধ হয়, তখন গুরু উপদেশক্রমে নির্দিষ্ট রূপ স্থির করিতে হয়। প্রথমত নামে রুচি আসা অত্যন্ত প্রয়োজন। নামে রুচি আসিবার পরে এই নামটি অবলম্বন করিয়া যে রূপটিতে অভিনিবেশ প্রদান করা যায় তাহা সহজে জীবন্ত হয়। হরি ওম।